मां, माटी और मानुष 3 नारा देकर ममता दीदी आई थी। मां को तो संदेश खाली में अपमानित किया। आज रोज এসে বলছে বাংলায় নাকি মা বোনদের সম্মানহানি হচ্ছে। আমি বলি উত্তরপ্রদেশে কি হচ্ছে আগে নিজের দিকে তাকিয়ে দেখো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বাংলায় ভোট প্রচারে অমিত শাহর মুখেও সন্দেশখালি। পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের হার প্রায় 49%, অর্থাৎ মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। সে কথা মাথায় রেখে মহিলা ভোট নিজেদের দিকে টানতে সক্রিয় তৃণমূল বিজেপি দুই শিবিরই। মঙ্গলবার অমিত শাহ যখন সন্দেশখালীর নারী নির্যাতনের অভিযোগকে হাতিয়ার করে সরব হলেন, তখন মহিলাদের জন্য বিজেপি কি করেছে সেই প্রশ্ন তুলে পাল্টা সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। संदेशखाली में वोट बैंक के लिए ये ममता दीदी ने गरीब लाचार माताओं बहनों पर अत्याचार होने दिया। अत्याचार क्यों होने दिया? क्योंकि उनकी वोट बैंक थी, वोट बैंक। और ये तो भगवान भला करे, वो माताओं बहनों का उन्होंने संघर्ष किया, हाई कोर्ट ने संज्ञान लिया और आज ममता जी के चट्टे पट्टे सारे जेल के अंदर गए हैं, जेल के अंदर गए। বাংলার মা বোনেরা সম্মানিত, তারা ঘরের লক্ষ্মী। আপনারা তো মেয়েদের পছন্দই করেন না। কানাডারে আজ পর্যন্ত কোন মহিলাদের কোন সম্মানীয় জায়গায় দিয়েছেন? দেননি। রাষ্ট্রপতি পদটা তো আমাদের সবার জন্য আমরা সবাই মিলেই দিয়েছি, তাও বিজেপির লোক ছাড়া দেন না। বিজেপি করলে সাতকুল মাপ আর অন্যদের বেলায় বন্ধ ঝাপ। যে সন্দেশখালী কাণ্ডকে ঘিরে এত রাজনৈতিক টানাপোড়েন, তার মূল চক্রী হিসেবে অভিযুক্ত শেখ শাহজাহান এবং তার ভাই শেখ আলমগীর দুজন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। এবার শেখ শাহজাহানের আরেক ভাই শেখ সিরাজউদ্দিনের নামে লুকআউট সার্কুলার জারি করল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে এমনই খবর। ইডি সূত্রে খবর, রেশন বন্টনের দুর্নীতি, জমি দখল করে মাছের ভেড়ি, সিন্ডিকেট রাজ, প্রতারণা সহ একাধিক অভিযোগের মামলায় শেখ সিরাজউদ্দিনের নামে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের আশঙ্কা শেখ সিরাজউদ্দিন বিদেশে পালিয়ে যেতে পারেন। ইডি সূত্রে খবর, সেই মতো শেখ শাহজাহানের ভাইয়ের ছবি ও তার সম্পর্কিত তথ্য দেশের সমস্ত বিমানবন্দরে পাঠানো হয়েছে। দাদা শেখ শাহজাহানের মতনই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। ভেড়ি দখল থেকে শুরু করে জমি দখল, একাধিক অভিযোগের তদন্ত শুরু করেছে ইডি আধিকারিকরা। ইডি সূত্রের খবর যে একাধিক সাক্ষীদের বয়ানে বারবার সিরাজউদ্দিনের নাম উঠে আসে। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, হামলার পর থেকেই উধাও শেখ সিরাজউদ্দিন। তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। একাধিকবার নোটিশ পাঠালেও তিনি তলবে সাড়া দেননি। ঘটনার প্রায় 3.5 মাস পর শেখ শাহজাহানের ভাইয়ের নামে জারি হলো লুকআউট সার্কুলার। আশাবুল হোসেন, সন্দীপ সরকার, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।